প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি লিঙ্কন কস্তা, সহকারী শিক্ষক, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়। আজ আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে। আমরা প্রথমেই জানব লেনদেন কি। লেন এবং দেন হচ্ছে দুটি শব্দ। লেন হচ্ছে একটি এবং দেন হচ্ছে একটি। লেন শব্দটি হচ্ছে আমরা নিব এবং দেন শব্দটি হচ্ছে আমরা দিব। দুটি মিলে একত্রিত করলে হবে লেন এবং দেন। প্রথমে আমরা লেনদেনের ধারণা সম্পর্কে জানব। লেনদেনটা কি? আমরা প্রথমেই জানব লেনদেনের ধারণা সম্পর্কে। যেহেতু আধুনিক সমাজ ব্যবস্থার হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটি অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার জগতে বিভিন্ন ঘটনা উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কের পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে বইতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত দুটি ঘটনার ক্ষেত্রে ঘটনার জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সেজন্য প্রথম ঘটনাটি লেনদেন। দ্বিতীয় ঘটনায় যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায়ের লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেয়া এবং নেয়া। এই ক্ষেত্রে আমরা জানতে পারি যে আমরা এক পক্ষ হচ্ছে নিব এবং আরেক পক্ষ হচ্ছে নিব। এখন আমরা জানব লেনদেনের প্রকারভেদ বা ধরন। লেনদেন দুই ধরনের: বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর্স কৃতক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠানের কৃতক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ের শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্যহ্রাস। নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়া সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন, মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে ২,০০০ টাকা বেতন দেওয়া হলো, অথবা ঘর ভাড়া বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেল। এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে। যেমন, দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয়, এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ে ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়।
এখন আমরা জানব লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। অর্থের অঙ্কের পরিমাপযোগ্য। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি, যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোনো লেনদেন নয়। কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবে সেটি লেনদেন হবে। যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে, সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি লেনদেন। আবার যদি 5,000 টাকার পণ্য আসবাবপত্র ক্রয় ফরমাইশের অর্ডার দেওয়া হয়, তবে এটি কোনো লেনদেন হবে না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনই দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারীদের বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে একটি পক্ষ বেতন খরচ হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেনের স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটির হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অপচয় 1,000 টাকা একটি অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। যেমন অনাদি পাওনা সঞ্চিতি, বাট্টার সঞ্চিতি ইত্যাদি। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণে প্রভাবিত করে। ফলে লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন উপাদান পরিবর্তন সাধিত হয়। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কি না তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নং 9 একটি কাজ দেয়া আছে। কাজটি হলো প্রত্যেক ঘটনা লেনদেন নয়, ব্যাখ্যা করো। এই কাজটি তোমরা নিজেদের বাড়িতে বসে নোট করবে এবং যখন তোমাদের স্কুল খোলা হবে তখন এই কাজটি আমাকে দেখাবে, নয়তোবা তোমরা তোমাদের নিজ নিজ খাতার মধ্যে এই কাজগুলো নোট করে রাখবে। তাই আজকের অনলাইন ক্লাস তোমাদের এখানেই সমাপ্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।